এত সহজেই তোমরা এত সুন্দর একটা রেসিপি কিন্তু বানিয়ে ফেলতে পারবে। শুধুমাত্র আজকের এই রেসিপিটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এটা দেখতে যতটা না সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার। তো দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর একদম চিজে ভরপুর, আর ভেতরে কিন্তু ভরপুর চিকেনও আছে আর স্পেশাল এগলেস মেয়োনিজ। যারা ডিম ছাড়া মেয়োনিজ পছন্দ করো, তো তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা একদম দুর্দান্ত হতে যাচ্ছে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে ময়দা। এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে চিনি। দিয়ে দিব এখানে 1 প্যাকেট গুঁড়া দুধ। আমি এখানে 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধটাই দিয়েছি। দিয়ে দিব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা কিন্তু নরমাল রুটি পরোটার থেকে একটু অল্পই ব্যবহার করতে হবে, কারণ এই রুটিটা কিন্তু একটু মিষ্টি, মিষ্টি হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ইস্ট। ইস্ট দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ পরিমাণে। 3 কাপ ময়দার জন্য 1.5 চা চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এখানে অল্প, অল্প করে জল এড করতে হবে। এখানে চাইলে কিন্তু তোমরা লিকুইড দুধও দিতে পারো। আর লিকুইড দুধ বা জল যেটাই দাও না কেন, এখানে কিন্তু উষ্ণ গরম জলটাই ব্যবহার করতে হবে। মানে এটা যেন উষ্ণ গরম হয়, দুধ থাকলেও উষ্ণ গরম বা জল থাকলেও উষ্ণ গরম। তো লাস্টে একটা পর্যায়ে গিয়ে দেখবে এটা হাতে লেগে, লেগে আসছে। নরমাল রুটি পরোটার খামিরের থেকে এটা কিন্তু অনেকটাই সফট থাকে। তো আমি এখানে কিন্তু কোনো রকম ডিম ব্যবহার করিনি বা কলা ব্যবহার করিনি। তবে তোমরা চাইলে কিন্তু ডিম আর কলাটা ব্লেন্ড করে এখানে ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে রুটিটা আরো বেশি মজার হবে। তবে আমি আজকে যেভাবে দেখাচ্ছি সেইম পদ্ধতি ফলো করে যদি তোমরা ট্রাই করো, আশা করছি তোমাদেরটাও একদম পারফেক্ট হবে। আর হ্যাঁ, লাস্টে যখন দেখবে হাতে একদম লেগে, লেগে আসবে, ঠিক সেই পর্যায়ে এখানে তেল এড করবে। আমি কিন্তু অলরেডি এখানে ১ টেবিল চামচের মতো তেল এড করেছি। ভিডিওতে তোমরা দেখতেই পেরেছো। এখন কিন্তু এটাকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ময়ম করেছি। রুটি সফট করার এটা কিন্তু একটা গোপন টিপস। তুমি যত বেশি এটাকে ময়ম করবে, তত বেশি রুটি সফট আর পারফেক্ট হবে। তো খামিরটাকে কিন্তু ভালোভাবে আমি একটু সেট করে নিলাম। এখন এটাকে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব ১ ঘন্টার জন্য। আর এই ফাঁকে কিন্তু আমি ভেতরের পুর বানিয়ে নিব। এর জন্য এখানে আমি বোনলেস পিস নিয়েছি। বোনলেস চিকেনটার আমি একদম ছোট, ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে একটা মুরগির বোনলেস পিস নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ১ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ১/২ চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো। আর ১/২ চা চামচ দিয়ে দিব এখানে জিরার গুঁড়া। ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, সাদা কালো ২ টাই। আর দিয়ে দিলাম এখানে ১/২ চা চামচ পরিমাণে আদা বাটা, ১ চা চামচ পরিমাণে রসুন বাটা। এখন সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ম্যারিনেশন করা হয়ে গেলে এটাকে চাইলে তোমরা রেস্টে রেখে দিতে পারো, আবার চাইলে কিন্তু সঙ্গে সঙ্গেও ভেজে ফেলতে পারো। কোনো অসুবিধা নেই। তো আজকে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি। তো এর জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের পরিমাণে সাদা তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, সে পর্যায়ে আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম টু লো হিটে। চিকেনটাকে আমি একটু ভাজা, ভাজা করে নিয়েছি। কোনো রকম জল ছাড়াই কিন্তু এরকম ভাজা, ভাজা করে ফেলতে হবে। আর একদম লাস্টে গিয়ে এখানে আমি এড করছি পেঁয়াজ আর টমেটো। ২ টা মাঝারি সাইজের পেঁয়াজ এখানে দিয়েছি আর একটা ছোট সাইজের টমেটো। তো সবকিছুকে একদম কুচি করে দিয়েছি। আর তারপরে কিন্তু চিকেনের সাথে জাস্ট একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়েও কিন্তু চুলার আঁচটা একদম অল্প থাকবে। আর পেঁয়াজ আর টমেটোটা আমরা একদম রান্না করে ফেলবো না। জাস্ট একটু মিশিয়ে নিব। আর উপর থেকে সামান্য একটু দিয়েছি আমি টমেটো সস, ২ টেবিল চামচের মতো। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু কুক হয়নি। টমেটোটাও পুরোপুরি কুক হয়নি। মিশিয়ে নামিয়ে ফেলতে হবে। আর এইদিকে দেখো খামিরটা কিন্তু একদম ফুলে ফেঁপে একাকার হয়ে গেছে। তো এখন আমি ভেতরের বাতাসটা বের করে দিচ্ছি। আর এটাকে আরো কিছুক্ষণ কিন্তু ময়ম করে নিবে এ পর্যায়ে। তাহলে দেখবে তোমাদের রুটিগুলো সুন্দরভাবে ফুলবে আর একদম সফট হবে।
একদম সুপার সফট যাকে বলে। তো দেখো এই পর্যায়ে কিন্তু আমি এখানে ১ টেবিল চামচের মতো তেল এড করলাম আর খুব ভালোভাবে এটাকে একটু ময়ম করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু তেলের পরিবর্তে তোমরা বাটার ব্যবহার করতে পারো। তবে আমি বাটার না দিয়ে তেল দিয়েছি। তেল দিলেও কিন্তু রুটিটা পারফেক্ট হবে। তবে যদি এখানে বাটার দাও তাহলে স্মেলটা আরো বেশি সুন্দর হবে। তো এখন আমি এখান থেকে ছোট, ছোট করে লেচি কেটে নিব। একেকটা রুটি বানাতে আ হচ্ছে আমার ২ টা করে রুটি লাগবে। মানে একটা নাস্তা বানাতে আমার ২ টা করে রুটি লাগবে। তো এইটা কিন্তু একদম পিজ্জা ফিল একটা নাস্তা একদম ডেলিসিয়াস হবে। আমি ঠিক যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরও যদি বাসায় ইউনিক কিছু বানাতে ইচ্ছা করে, তোমরা কিন্তু এই রেসিপিটা মাস্ট ট্রাই করবে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো দেখো একটা নাস্তা বানাতে আমার কিন্তু ২ টা রুটি লাগছে। তো আমি পর্যাপ্ত পরিমাণ এক্সট্রা ময়দা দিয়ে কিন্তু এগুলোকে বেলে নিচ্ছি। আর ইস্ট দেওয়া রুটি বেলার সময় কিন্তু বারবার চেপে, চেপে আসবে। কোনো অসুবিধা নাই। একটু ধীরে, ধীরে তোমরা এটাকে বেলে নিবে। তো ২ টা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। একদম মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি আমি পুর। পুরটা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে দিবে। আচ্ছা, এখন বলতে পারো এখানে চিকেনের পুর ছাড়া অন্য কোনো পুর ব্যবহার করা যাবে কিনা? অবশ্যই যাবে। যদি এখানে চিকেন না দিয়ে তোমরা সবজি দাও, ক্যাপসিকাম দাও সেটাও কিন্তু ভালো হবে। তোমাদের পছন্দ মতো পুর কিন্তু তোমরা দিতে পারবে। তো এখন আমি ওপর থেকে কিছুটা পরিমাণে মোজারেলা চিজ দিয়ে দিয়েছি একটু বেশি করে। আর এখানে কিন্তু দেখো আরেকটা রুটির উপরে আমি বেশি করে একটু জল লাগিয়ে নিচ্ছি যেন ওটা কোনোভাবেই খুলে না যায়। আর এই রুটিটারও কিন্তু চারদিকে আমি সামান্য জল লাগিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু আর ভাজার সময় খুলে যাবে না। একদম অল্প তেল মসলায় কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো এগুলো চাইলে তোমরা ডুবো তেলে ভাজতে পারবে। কিন্তু আমি কিন্তু একদম স্বাস্থ্যকরভাবেই তোমাদেরকে দেখাবো। চাইলে তোমরা ওভেনেও বেক করে নিতে পারো। কোনো অসুবিধা নেই। তবে আমি আজকে তোমাদেরকে গ্যাসের চুলায় বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। এর জন্য ১ম এই একটা প্যান গরম করে এর মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি। আর বাটারটাকে চারদিকে সুন্দরভাবে একটু ব্রাশ করে নিয়েছি। তারপরে এখানে এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা একদম অল্প ছিল। একদম ঘড়ি ধরে ৩ মিনিট পরে কিন্তু আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু এখনো বেশ অনেকটা সফট আছে। অবশ্যই উল্টানোর সময় একটু সাবধানের সাথে উল্টাতে হবে। দেখো একটা সাইডে কিন্তু খুবই হালকা করে একটা কালার এসেছে। আবারও আমি ওপর থেকে ঢাকনাটা দিয়ে দিলাম। আবারও আমি ৩ মিনিটের মতো অপেক্ষা করেছি। এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই সাইডেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখানে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। তো এ পর্যায়ে কিন্তু খুব বেশিক্ষণ জাল করতে হবে না। কিছুক্ষণ পরেই তোমরা তুলে নিবে। যেহেতু ২ সাইডেই সুন্দর একটা কালার চলে এসেছে। তো ঠিক সেইম পদ্ধতিতেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু একদম পারফেক্ট হচ্ছে। সুন্দর করে ফুলছে। আর প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি সফট হচ্ছে। তো সবগুলোই কিন্তু দেওয়ার আগে আমি সামান্য করে বাটার ব্রাশ করে নিয়েছি। একদমই বেশি তেলে বা বেশি বাটারে কিন্তু এটা আমি করছি না। একদমই সামান্য একটু করে বাটার ব্রাশ করে দিলেই কিন্তু হয়ে যাবে। তবে তোমরা চাইলে বাটারের পরিবর্তে তেলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই সেম পদ্ধতিতেই আমি সবগুলো করে নিচ্ছি। তো সবগুলো কিন্তু বানানো আমার হয়ে গেছে। এখন তোমাদেরকে ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো। এগুলোকে আরো সুন্দর দেখানোর জন্য আমি ওপর থেকে দিয়ে দিব ধনিয়া পাতা আর বাটার। মানে ধনিয়া পাতা কুচি আর সঙ্গে বাটার কিন্তু একসাথে আমি মিলিয়ে নিয়েছি। আর সেটাই কিন্তু এই রুটির উপরে আমি ব্রাশ করে দিচ্ছি। আর দেখো কতটা চকচকে লাগছে দেখতে। রুটিটা গরম থাকা অবস্থায় এই কাজটা করবে তাহলে দেখবে বাটারটা সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে আর এটা দেখতে এত বেশি সুন্দর লাগবে, এত বেশি গ্লাসি লাগবে প্রত্যেকটাই। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, ভীষণ। যেকোনো স্পেশাল দিনে তোমরা কিন্তু চাইলে এই রেসিপিটা রাখতে পারো। এটা কিন্তু খেতে পিজ্জার থেকে কোনো অংশেই কম নয়। পিজ্জার থেকে আরো বেশি মজারই হয় বলতে পারো। আর এখন কিন্তু আমি তোমাদেরকে একটু ছিঁড়িয়ে দেখিয়ে দিব আসলে ভেতরে কেমন হয়েছে। কতটা ডেলিসিয়াস দেখতে লাগছে। দেখেই কিন্তু তোমাদের লোভ জেগে যাবে। মানে এখনই বানাতে ইচ্ছা করবে। আর যারা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যারা, যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি এখন তোমাদেরকে রুটিগুলো একটু ছিঁড়ে দেখাবো। তার আগে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে।
দেখো কতটা ডেলিসিয়াস, ভেতরে চিজ দেওয়া আছে, কতটা সুন্দর লাগছে দেখতে। একদম ভেতরে ভরপুর চিকেন। দেখেই লোভ জাগছে, তাই না? আমার কিন্তু এখন এডিট করার সময় আবারও জিভে জল চলে আসছে। মানে এতটা বেশি মজার হয়েছিল এটা। তো তোমরা কিন্তু যেকোনো স্পেশাল ডে তে এটা ট্রাই করে দেখতে পারো। মাস্ট এটা একবার ট্রাই করে দেখবে। আমি সবাইকে বলব, কারণ এটা ভীষণ মজার হয়, ভীষণ। তো তোমাদের হাতের কাছে যদি ইস্ট থাকে আর শুধুমাত্র একটা বললে চিকেন থাকে, তাহলেই কিন্তু এত মজার ডেলিসিয়াস একটা রেসিপি তোমরা ট্রাই করে ফেলতে পারবে। আর হ্যাঁ, চিজের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। চাইলে কিন্তু তোমরা হোমমেড চিজ দিয়েও এই রেসিপিটা বানাতে পারবে। তো এরকমই কিন্তু সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে। আমার চ্যানেলে কিন্তু এরকম ডেলিসিয়াস আরও অনেক রেসিপি দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো আমি তোমাদেরকে এগলেস মেয়োনিজটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু পুরোপুরি এগলেস মেয়োনিজ। তো এই এগলেস মেয়োনিজের একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। তো আমি ওই রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা ওইখান থেকে একটু চেক করে নিবে। আশা করছি সবাই বুঝতে পারবে যে এই মেয়োনিজটা আমি কিভাবে বানিয়েছি। শুধুমাত্র ২০ টাকার গুঁড়া দুধ দিয়ে কিন্তু এই মেয়োনিজটা বানানো। এই মেয়োনিজটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল। এক কথায় অসাধারণ, অসাধারণ। মানে আমি এই রেসিপিটা সম্পর্কে যত বলবো ততই আমার মনে হচ্ছে কম হয়ে যাবে। তাই সবাইকে বলব ট্রাই করে দেখো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।